হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তবে দেখতেই পাচ্ছেন আজকের ওয়েদারটা একটু মোটের ওপর ভালো, একটু রোদ্দুর ভাব দিয়েছে। তা যাই হোক, শাশ্বতীস ডেলি ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। সবাই ভালো থাকবেন এই শুভ কামনা করেই আমি ভিডিওটা শুরু করলাম। তবে বন্ধুরা, এই দেখুন রান্নাঘরের কাজে লেগে পড়েছি। মেয়েদের তো জানেন রান্নাঘরটাই সব, আর বেশিটা সময় আমাদের চলে যায় কিন্তু এই রান্নাঘরে। তাই জন্যে এই রান্নাঘরটাকে একটুখানি ক্লিনিং করছি, যে এইগুলো একটুখানি অনেক দিন মানে ধুলো একটু পড়ে না, তা সেই জন্যে এগুলোকে একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে স্টিলের যে র্যাকটা দেখছেন, এই র্যাকটা একটু পরিষ্কার করব, একটু যেন মনে হচ্ছে যেন ধুলো তেল চিটের মতো লেগেছে। তাই জন্যে টিস্যু পেপার দিয়ে আর হচ্ছে আমি যে ক্লিনারটা মানে করি আর কি, সেইটা দিয়ে এটা একটু পরিষ্কার করে নেব। আর খুব সুন্দর পরিষ্কারও হয়ে যায়, আর খুব সাবধানে এটা করতে হয়। এর যে রডের এগুলো বেরিয়ে আছে না, এগুলোতে ভীষণ হাত কেটে যায়। আপনাদের যদি থেকে থাকে তাহলে নিশ্চয়ই জানবেন। খুব সাবধানে এগুলো মানে মোছামুছি বা করতে হয়, নাহলে আঙুলগুলো একটু কেটে কেটে যায়। তা যাই হোক বন্ধুরা, আমরা যে এত সংসার করি, তা সত্যি কি সংসারটা আপনার নিজের মনে করলেও কি আপনার কি সত্যি নিজের হয়ে যায়? আমার তো মনে হয় না। কারণ দেখবেন, যখনই আপনি একটা কিছু ভুলবশত কিছু করে বসবেন, সঙ্গে সঙ্গে কিন্তু আপনার বিপক্ষে আপনার কাছের মানুষটাই আগে কিন্তু চলে যাবে, তাই না? সেই জন্যেই তখন যেন মনে হয় মানসিক দিক থেকে খুব ভেঙে পড়া হয়। আর তখন মনে হয় যেন কি করলাম, আর কি বা এতদিন করে এলাম, সবই কি তাহলে আমি ভুল করে ফেললাম? দেখবেন কোনো একটা কথা আপনি বলছেন, সেই কথাটা কিন্তু মানে সে নিতে পারছে না, হয়তো খারাপ কিছু লেগেছে তার, মানে সে স্বামী স্ত্রী বলুন, ছেলে বলুন, মেয়ে বলুন, সবার ক্ষেত্রেই বলছি। তা সেই জন্য নিজেকে একটু আড়ালে রাখাই মনে হয় বাঞ্ছনীয়। বন্ধুরা, এখানটা কীরকমভাবে গোছালাম দেখুন। এই যে সব কিছু, এইখানে একটা ঘড়ি রেখে দিই আমি, ঘড়ির টাইম দেখার জন্য। আর এখানে খালি কৌটোগুলো রেখে দিয়েছি, আর এখানে এই ঘড়িটা ব্যাটারি ভরতে হবে। আর এই যে এখানে হচ্ছে বেকিং সোডা, বেকিং পাউডার, তারপরে হচ্ছে এখানে ওই বিস্কিট, তারপরে দুধ, গুঁড়ো দুধ, এটা হচ্ছে গুঁড়ো বাদাম, মানে ওই শাকটাকে দিই। আচ্ছা, এখানে হচ্ছে আপনার ওই সন্দক লবণ, তারপরে হচ্ছে ঘি। আচ্ছা, এখানে হচ্ছে মৌরি, এই যে গুঁড়ো জিরে, তারপরে হচ্ছে এখানে এই যে জোয়ান, তারপরে আমসত্ত্ব, তারপরে এখানে হচ্ছে জিরে, আচ্ছা কালো জিরে, এই সব নানা রকম যেগুলো লাগে আর কি, এমনি জিরে সব রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে যেটা সব সময় কাজে লাগবে তার জন্য আর এইগুলো পাল্টালাম। ওই যে সেই টেবিল ম্যাট, যেগুলো আমার খুব একটা কাজে লাগে না, তাই জন্যে আমি এই টেবিল ম্যাট কেটে ফেলে এখানে আমি কাশ্মীরি লঙ্কা, হলুদ, তারপরে হচ্ছে গরম মশলা কালকে করে রেখেছি দেখুন কন্টেনারে, এই যে একদম করে রেখে দিলাম, করে আর ওই রেখে দিয়েছিলাম। আর পেছন দিকে এগুলো হচ্ছে চায়ের কন্টেনার। এটা হচ্ছে একজন দার্জিলিংয়ের আর কি চা, সে আমাকে দেয়, খুব ভালোবাসে, মৌয়ের বন্ধু, তা সে এনে দেয়। ওই জন্যে আর কি ওই কৌটোগুলো ফাঁকা হয়ে গেলে আমার খুব কাজে লাগে। আর এখানে এই যে মিক্সির এটা কাজে, এই যে মিক্সির এটা এখানে রেখেছি। আর এই হাতা টাতা এগুলো তো এখানেই থাকে। আর কাপটা, স্ট্যান্ডটা আমার খুব কাজে লাগে। আর এখানে হচ্ছে এই যে ডিশগুলো রেখে দিয়েছি দেখুন, রান্নাঘরের এই যেগুলো সব সময় কাজে লাগে। এখানে হচ্ছে তেলের জায়গা দেখুন, আমি সুন্দর করে গুছিয়ে রেখেছি। এইগুলো একটুখানি আমি সরিয়ে দেব, কারণ হাতের সামনে থাকলে ভালো হয়, এই দিকটায় আমি সরিয়ে দিলাম। আর এখানে হচ্ছে এই যে ইলেকট্রিক কেটলিটা, আর এখানে আলু টালুগুলো রাখি আমি, আমার হাতে সামনে থাকলে আমার সুবিধে হয়, টপ করে নিয়ে এখানে দাঁড়িয়ে স্ল্যাপেই আমি
কেটে নিতে পারি। আর নিচে থাকলে আমি বসে তো করতে কষ্ট হয়। আর এখানে ভাত টাত সব রেডি হয়ে গেছে। আর এইগুলো মাজা হবে। এই যে ছুরিগুলো দেখুন একটু নোংরা পড়েছে না, ধুলো পড়েছে। তারপরে এই যে এখন বর্ষাকাল বলে কাঠের খুন্তিটায় পড়েছে, এটা ভালো করে মেজে আর এটাতে একটু তেল ব্রাশ করে রেখে দেবো, ঠিক আছে? তাহলে ভালো থাকবে কাঠের খুন্তিটা। আবার মেঘ করছে দেখুন। এবার ওই কটা জামা কাপড় আছে ওটা তুলে নিয়ে চলে আসবো। চলুন তাহলে, আমার এইখানের লুকটা এই হলো। এইভাবে গুছিয়েছি, দেখুন কেমন লাগলো। বুড়ি বয়সেও এখনও গুছিয়ে যাচ্ছি, ভালো লাগে আমার। আর এর ভেতরগুলো এখন ঝেড়ে একটু পরিষ্কার করব, এই বক্সের ভেতরগুলো। এখন হাতে একটু কাজ আছে ওই জন্যে। আর যাই জামা কাপড় কটা নিয়ে আসি, চলুন। এক্ষুনি নাতনি চলে আসবে, শুকিয়েও গেছে। গোবিন্দর মাও আসবে। এই দেখুন একটু রোদ্দুর রোদ্দুর ভাব রয়েছে তো, আমি ওই জন্যে আরও এই যে আমাকে দেখতে পাচ্ছেন, রোদ্দুর রোদ্দুর ভাব রয়েছে বলে এগুলো একটু দিয়েছিলাম, কিন্তু মেঘলা মেঘলা করছে, ওই দেখুন না আকাশটা, ওই জন্যে তুলে ফেলছি। চলো তুলে নিই, এমন না হলে আবার যদি ঝমঝম করে এসে যায়। এখন আকাশকে কোনো বিশ্বাস নেই, নিঃশ্বাসকেও বিশ্বাস নেই, আকাশকেও বিশ্বাস নেই, তাই না? সব রোদ্দুরে দিয়েছিলাম, আজকে সব জঞ্জালগুলো নিয়ে গেছে। এখানে বালতিটা রয়েছে, গোবিন্দর মা এসে ওটা সাবান দেবে, আমি এখন ধরবো না যেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন, তাই। আচ্ছা চলো এবারে চলে যাই। এই যে সিঁড়ির তলাটা না একদিন একটু পরিষ্কার করতে হবে, বলাইদা আসছে না, এখানে জুতো টুতোগুলো থাকে, এই এই বাস্কেটটার মধ্যে সব রেখে দিই। এগুলো আমার এখানে নাতনির, তারপরে হচ্ছে ওর মায়ের সব থাকে, আমার কর্তার। আর এখানে ইনভার্টারটা কি অবস্থা দেখুন, এগুলো সব গুছোতে হবে গো বন্ধুরা, আর পারি না, কি করব, কত করব, আর পেরে উঠছি না। সংসারে কাজের আর শেষ নেই, বুঝলেন, সংসারে কাজ শেষ নেই। এখানে রেখে দিলাম, এখন থাক এখানে, আর কিছু দিইনি রোদ্দুরে, সব বারান্দাতেই মেলা আছে। মৌ তো ভরসা পাচ্ছে না, কারণ রোদ্দুরটাকে ভরসা করা যাচ্ছেও না, হঠাৎ হঠাৎ করেই বৃষ্টি চলে আসছে তো, এই জন্য আর কি। তা চলো এর ভেতরটা একটু গুছিয়ে নিই, একটু ঝাড়াঝুড়িটা করি, না হলে পরিষ্কার না করলে না এই কী হচ্ছে বলুন তো, এই ইয়ের বাসা করবে। এই দেখুন না, আরশোলা একটা মারলাম, আমার ঘরে আরশোলা হয়েছে, যে দেখুন কি অবস্থা। আমি ওই আরশোলা আমার সহ্য হয় না, এই যে দেখেছেন কীরকম অবস্থা। এই যে আরশোলা, আপনারা কি বলেন, আরশোলাই বলেন তো, আরশোলা। আর আমার না ভীষণ বিরক্ত লাগে জানেন তো, এই কৌটো বাগটা থাকে তো, আর এইসব আরশোলা ফারশোলা হলে না এত পরিষ্কার রাখি, তাও কোত্থেকে আরশোলা আসে আমি ভেবে পাই না, জানেন বন্ধুরা। শুধু একটুখানি ঝেড়ে নিয়ে আর আবার ঢুকিয়ে দেবো, যদি আরশোলা ফারশোলা হয়ে থাকে তাহলে বেরিয়ে যাবে, না হলে কি হবে বলুন তো, এইগুলো আবার আমাকে মাজামুজি করতে হবে। আর আমার কায়দা দেখবেন, দেখাচ্ছি, এই দেখুন এর মধ্যে এই যে পিচবোর্ডের বাক্সটার মধ্যে আমি সব এইগুলো রেখে দিই, কাঁচের জিনিসপত্র, এই দেখুন সব কাঁচের জিনিস রেখে দিই বন্ধুরা। তাহলে এখানে দেখুন সব গুছিয়ে ফেলেছি, আমার এর ভেতরে আলো নেই, সেহেতু আপনাদের অসুবিধা হবে একটু দেখতে। এখানে সব মশলাপাতিগুলো থাকে, এইগুলো সব গুছালাম, তেল টেল থাকে, এই মায়ের জল এটা, আর এইগুলো হচ্ছে মিক্সির সব থাকে। এই যে এখানে দেখা যাবে না, এখানে নুনটা রেখেছে তুলে রাখে,
এইগুলো সব পরিষ্কার করেছি, এই ভেতর টেতরগুলো। এইটা হচ্ছে ভিম লিকুইড, এটা সব গুছিয়েছি। চলো একটু ওপরে যাবো, সব তুলে এনেছি। একটু ওপর থেকে ঘুরে আসি। আজকে বেশ রোদ্দুর দিয়েছে, ভালোই লাগছে। এই যে সিঁড়িতেও রোদ্দুর পড়েছে। চলুন যাই। ওপরেও সব মেলা আছে, ওগুলো সব শুকিয়ে গেছে আজকে। এই যে ঘর, উপরের ঘর, উপরের ঘর। জানলাটার একটু পর্দাটা সরিয়ে দিই, আলোটা ঢুকবে, দেখবেন। এই যে ভালো লাগছে তো উপরের ঘরটা। আমার ছবি দেখুন, আমার কর্তার ছবি দেখুন। এই যে আমি মুটু, খুব মুটু ছিলাম, আর এই ছেলে বউ, ওদের ছবি দেখবেন। এই যে এরা তো আজকালকার দিনের ছেলে মেয়ে এরমভাবে তুলবেই, আমরা এইরকম। এইটা নাতনি। চল যাই। এখানে সকালে ঠাকুরকে জল মিষ্টি দিয়ে দিয়েছি, আর এই যে মৌ সব সাজিয়ে রাখে ওর ড্রেসিং টেবিল। এই যে এইরকম। আজকালকার মেয়ে অনেক কিছু সাজগোজ করে তো। আর এখানে হচ্ছে এইগুলো সাজানো আছে, দেখুন। এটা নাতনির ছবি, আর উপরে এইগুলো। এইখানে এই যে এটা মৌ এঁকেছিল দেয়ালে, এই যে। আর এই যে জামা কাপড় সব রোদ্দুর আসছে, সব দেওয়া আছে। ও সব টেনে যাবে আজকে, প্রচুর রোদ্দুর আসছে। এই দেখুন না কত রোদ্দুর আসছে, চাদর টাদরে সব রোদ্দুর। ভালো হয়েছে বাবা, ভাল লাগে না? একটু রোদ্দুর না হলে শুকোনো তো কত মুশকিল বলুন তো। জামা কাপড় খুব অসুবিধে হয়। এগুলো একবার করে উল্টে পাল্টে দিই। এই দেখুন কিরকম ওই ফুল হয়েছে, দেখেছেন? গোলাপ হয়েছে। বন্ধুরা কাজ বাজ সেরে একটু খেতে বসে গেলাম। তা প্রতিদিনের মতোই আর কি ওদেরকেও খেতে দিয়েছি, আর আমিও একটু বসে গেলাম খেতে। আর যা যা রান্না করেছি সেগুলো তো সব কিছু আমি খাই না, জানেন। আর ওই বেচে বুঝে যা হোক করে খেয়ে নিই। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। হ্যাঁ, আবার চলে এলাম সন্ধেবেলা, একেবারে সরাসরি খাওয়া দাওয়া করে তারপরে একটু রেস্ট ফেস্ট নিয়ে তারপরে একটু বাড়িতে একজন এসছিল আর কি। তা ওই মৌ আজকে মাথায় একটু কালার ফালার করলো, তা একজন এসছিল, তা সে আর কি আমাদের এগুলো করে দেয়। তা ওই জন্যে আর কি ওইটা আমি ভিডিও করিনি, কারণ মৌ পছন্দ করবে না, তো ওই জন্যে আমি এটা করিনি। তা আমার হলে আমি হয়তো দেখিয়ে দিতাম, কিন্তু যাই হোক, সবার ব্যক্তিগত তো একটা ব্যাপার আছে। আমি জোর করে কিছু করতে চাই না, যদি কারোর অমত থাকে, তা সেই জন্যে আর কি আমি অমতে কিছু করি না। তা আমি ওগুলো ওই জন্য দেখাইনি আপনাদের। তা চাটা খেয়েছি, যাকে ওইসব কথা। তা চাটা খেয়েছি, খেয়ে এবারে জামা কাপড়ে এক নাড়ি ছিল, আজকেও যেগুলো সব শুকিয়েছে সেগুলো মানে ভাঁজ করলাম আমার শাশুড়ি আর আমি মিলে। আর এই যে নাতনি পড়াশোনা করে মাথা উদ্ধার করে এলো, আর এই যে মৌরানি মাথায় কালার করেছে, এই দেখুন। যখন করছিল তখন আমি সত্যি দেখাইনি, কারণ এগুলো ব্যক্তিগত ব্যাপার তো, এগুলো দেখানো যায় না। এখন যেহেতু হয়ে গেছে, ও চান হয়ে গেছে, কখন করলি? হয়ে গেছে, শ্যাম্পু হয়ে গেছে। হ্যাঁ, একটু শুকো আস্তে আস্তে, ড্রাই করতে একটু পরে, একটু পরে একটু বেঁধে রাখ। কই
ও হোক, ওই তোয়ালেটা দিয়ে একটু মাথার চুলটা একটুখানি করে রাখ, শুকনো হয়ে যায়, হলে আমি ড্রাই করে দিচ্ছি। তা এই ব্যাপার, বুঝতে পারছেন? কিসের তাও কিচ্ছু হবে না, ওগুলো তো চান করারই তো জিনিস। চা খা, আমি তো ওই তো চা ঢাললাম। ও তুই তখন চা খাস নি? তা খেয়ে নে। আর এই করছি আজকে কি রান্না সেটাও দেখাই। এই দেখুন পনির করছি, আর কটা রুটি নিয়ে আসবে। ভেবেছিলাম আজকে করব, আলুর পরোটা করব ভেবেছিলাম, তা মৌ বললো না তুমি সকালবেলা পরোটা খেয়েছো আর এখন এইসব খেও না। তা আমি বললাম তাহলে থাক বাবা, খাবো না, সত্যি কথাই শরীর টরীর খারাপ করবে। ওয়েটটা না বেড়ে যাচ্ছে, তো ওই জন্য আর কি একটু মেনটেন করার চেষ্টা করছি। হ্যাঁ, ওরও ওয়েটটা একটু বেড়ে গেছে, আবার ওয়েট বেড়ে গেলে ভালো লাগে না, বেশি মোটা মোটা লাগে। আজকালকার দিনে তো বুঝতেই পারছেন, ওই সব একটু মেনটেন করে চলতে হয়। আবার পুজো আসছে মানে হাবি জাবি খাওয়া দাওয়া মানেই হচ্ছে আবার কিন্তু ওয়েটটা বেড়ে যাবে। সেই জন্যে আর কি একটু পুজোর আগেই তো বুঝতে পারছেন এইগুলো চলাচলি হয়। হ্যাঁ, তা এইগুলো আমাদের আর কি এখন হচ্ছে, একটু মেনটেনে রয়েছে, বুঝেছেন? তা বলে আমি নয়, আমি কোনোদিনই মেনটেন করতে পারলাম না, আমি একই রয়ে গেলাম। এই হচ্ছে ব্যাপার। আমার চেহারা আর একটু ভালো ছিল, এখন একটু খারাপ হয়ে গেছে সুগার টুগার ধরতে। যাই হোক, এইখানে হচ্ছে এইগুলো করছি বন্ধুরা। এখানে আমি পনিরটা আলুটা সেদ্ধ হতে দিলাম, আর এখানে পনিরটা ভেজে রেখে দিয়েছি, আর হয়ে গেছে এখানের কাজ অনেকটাই। আর লঙ্কা টঙ্কা তো আদার সঙ্গে দেওয়া আছে, আর এই কৌটোগুলো আজকে সব মাজা টাজা হয়েছে। তা এই জায়গাটা তো গুছিয়েছি, দেখেছেন এত ভালো লাগছে না? এখন খুব ভালো লাগছে আমার গোছানোটা, নিজেই গুছিয়েছি। আর এর মধ্যে না সব চামচ রেখে দিয়েছি, আপনারাও করতে পারেন এরকম। রাস্তা থেকে 30 টাকা করে যে কৌটোগুলো যায় এইরকম কিনে কন্টেনারে আপনারা কিন্তু চামচ রেখে দিতে পারেন, কাঁটা চামচ, চামচ, আর যেগুলো সবসময় রেগুলার দরকার হয় সেগুলো এখানে রেখে দেবেন এইরকমভাবে, তাহলেই দেখবেন অনেকটা কাজ হবে। আর এইখানে দেখুন এই যে জলের যে আমি র্যাকটায় এখানে সব বড় বড় হাতা খুন্তি এগুলো রেখে দিয়েছি। এখানেও আছে, এই যে টাঙানো রয়েছে, দাঁড়ান দেখাচ্ছি। এখানেও দেখুন টাঙানো আছে, কিন্তু ধুলো পড়ে তো, এগুলো রেগুলারের। আর এগুলো যেটা লাগে কম এখানে রেখে দিয়েছি চাপা দিয়ে। আর এখানে এই যে এইগুলো ঝুলছে, এগুলো সব সময় মানে লাগে যেটা সেগুলো। ঠিক আছে, চলুন একটু চা খাই, ভালো লাগছে না। তখন চাটা খেয়েছি, ঠান্ডা হয়ে গেছে। আলু এনেছে, আলুগুলো ধোবো, রাত্রিরে ধুয়ে রেখে দেবো, সকালবেলা তাহলে ব্যবহার করতে সুবিধা হবে। আর কি, এই তো সকাল থেকে এই সবগুলো গোছানো গাছানোগুলো করেছি, এগুলো পরিষ্কার টরিষ্কার করেছি। এই টেবিলগুলো সব মানে অনেক জিনিস হয়েছিল জানেন তো, সেই জিনিসগুলো সব পরিষ্কার করেছি। ফ্রিজের মাথা ফাতাগুলো সব পরিষ্কার করলাম, করে টোরে অনেক কাজ করেছি টুকটুক করে অফ ক্যামেরায়। অত দেখাতে গেলে কি বলুন তো বন্ধুরা, অনেক বড় ভিডিওটা হয়ে যায়, এই আর কি। ওই জন্যে আর কি কেটে কেটে দেখাতে হয়, সব দেখাতে পারি না, এই আর কি বলবো বলে। ঠিক আছে, তাহলে বন্ধুরা পনিরটা করে নিয়ে আমার তো কাজ এদিকের হয়ে যাবে, এডিট করতে বসবো। আর কালকের ভিডিওটা ছাড়বো যেহেতু বুঝতেই পাচ্ছেন, এডিট করতে বসবো। একদিন হয়ে গেছে, গ্যাপটা বেড়ে যাবে আবার। তা আপনারা কিন্তু একদম আমার ভিউ বাড়াচ্ছেন না, কেন দেখছেন না আমি জানি না। আমার ব্লগকে আপনাদের ভালো লাগছে না, নাকি আমি ঠিক মতো করতে পারছি না, আমি জানি না। আমি আর কি মুখরোচক দেবো আমি ভেবে পাচ্ছি না। যদি পারেন লাইক শেয়ার করবেন, আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর যারা নতুন সাবস্ক্রাইবটা করে দেবেন। আজকের মতো তাহলে বিদায় নিলাম। হ্যাঁ, আর পনিরটা হয়ে গেলেই সব কাজ শেষ হয়ে যাবে। আর ওইদিকে না জামা কাপড়গুলো সব তুলবো আলমারির মধ্যে, ওখানে প্রচুর কাজ আছে ঘরে। এখনও 12টা 12:30 অবধি আমার কাজ চলে বন্ধুরা। খেতে দেওয়া থেকে শুরু করে এঁটো কাটা মোছামুছি থেকে শুরু করে অনেক কাজ থাকে। হ্যাঁ, সেইগুলো করতে হয়, বিছানা ফিছানা করা, তারপরে ঝাড়াঝুড়ি এইসব চলে। বসে থাকার সময় নেই, যতটা পারি নিজেকে সংসারের মধ্যে অ্যাক্টিভ রাখার চেষ্টা করি। আর যখন একদম পারি না তখন তো শুয়ে পড়তেই হয়। ঠিক আছে, আজকের মতো টাটা, পাশে থাকবেন।